অবস্থা কি, তুমি যেন খবরদার ঘুম পড়বে না। মুসা আলাইহিস সালাম প্রথম দিন পানি নিয়ে অপেক্ষা করলেন, ঘুমালেন না। পরের দিনও অপেক্ষা করলেন, ঘুমালেন না। দ্বিতীয় দিন চেষ্টা করছে ঘুম যেন আমার না ধরে। হঠাৎ করে একটু তন্দ্রা আসলো, হাতের থেকে কাঁচের পাত্র দুটো পড়ে গেল। কাঁচের পাত্র দুটো পড়ার পরে দুইটা পাত্র যখন ভেঙে চুরমার হয়ে গেল, মুসা তখন আচমকা লাফিয়ে উঠলেন। আল্লাহ বললেন, মুসা কি খবর? ওই আল্লাহ, কখন যে ঘুম আসলো আর কখন যে পানি পাত্র দুটো পড়েই গেল আমি বুঝতে পারলাম। আল্লাহ বলেন, মুসা তুমি একজন মাখলুক, আমি খালেক। আমি সৃষ্টি করেছি তোমাকে, তোমার দায়িত্ব দিয়েছি মাত্র 3 রাত্রের জন্য। 3টা রাত্রে 2টা পানির পট নিয়ে দাঁড়িয়ে থেকো, পানির পট যেন পড়ে যায় না। পানির পট তোমার তন্দ্রা স্পর্শ করলো, পানির পট পড়ে গেল। পানির পট দুটো ভেঙে চারমার হয়ে গেল, খান খান হয়ে গেল। আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক। এই পৃথিবীটা আমার পুত্র জিহাদের বলে ভাবে আছে। যদি আমি একবার ঘুমিয়ে পড়ি, একবার যদি তন্দ্রায় যাই, তোমার কাছের গ্লাসের মতন গোটা পৃথিবীটা সরকার হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যায়, মহাপ্রলয় ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ সর্বক্ষণ পৃথিবীর হেফাজত করার জন্য অপেক্ষায় বসে আছি। আমাকে কখনো তোমার মতন ঘুম স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো বুঝতে পারি না, এবার আমার বিশ্বাস হলো তুমি সবকিছু কর্তৃত্ব তোমার, বিয়াদিহিল মুলক, সকল রাষ্ট্র তোমার হাতের ভিতরে। তুমি ইচ্ছা করলে যখন তখন যা কিছু করতে পারো। তুমি যদি একটু অলস হও, তুমি যদি একটু ঘুমায় পড়ো, গোটা পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। এর নাম হলো আল্লাহ, যিনি ঘুমান না, যিনি খান না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তিনি অলসতা নাই, তার খাওয়া নাই, ঘুম নাই, তিনি বিয়ে শাদী করেন না, তিনি কাউকে জন্ম দেন না, কারোর থেকে জন্ম নিয়ে পৃথিবী তিনি জন্ম নিয়ে আসেন নাই। এর নাম হলো আল্লাহ। আল্লাহ একটা পাওয়ার, আল্লাহ একটা ক্ষমতা, আল্লাহ একটা শক্তি, যে শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি পারে না। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। তার শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি টেকে না। তিনি আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো বিকল্প নেই। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো বিকল্প নেই, আল্লাহর কোনো মাইনাস নেই, আল্লাহর কোনো প্লাস নেই। এরপরে আরেকটা জিনিস কি বলে, আল্লাহতে সংযোজন নেই, বিয়োজন নেই, আল্লাহর মাইনাস নেই, প্লাস নেই। আল্লাহ আল্লাহ, আল্লাহ একটা পাওয়ার, আল্লাহ একটা ক্ষমতা, আল্লাহ একটা শক্তি। সব কিছুর ক্ষমতা তার হাতের ভিতরে। এবার আসুন, আমরা যে ক্ষমতা দেখাই আর তিনি যে ক্ষমতা দেখান, আমাদের ক্ষমতার ভিতরে ত্রুটি আছে, আমাদের ক্ষমতার ভিতরে ভুল আছে, আমাদের পাওয়ারের ভিতরে ভুল আছে। এক সময় আমাদের দেশের এক সরকার এসে বলল মানুষের শান্তির জন্য উপজেলা প্রয়োজন। উপজেলা প্রয়োজন কেন? দেশে যে পরিমাণ মারামারি, হাঙ্গামা, কাটাকাটি, ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এইগুলো জেলা কোর্টে বিচার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য প্রতিটা উপজেলায় যদি কোর্ট করা হয়, প্রতিটা উপজেলায় যদি বিচারের অনুষ্ঠান করা হয়, তাহলে দেখা গেল যে এই মারামারি হাঙ্গামা কমে যাবে আর বিচার ফয়সালা তাড়াতাড়ি হয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। এই জন্য ওনাদের ব্রেনের ভিতরে ঢুকলো যে উপজেলা করা লাগবে, সেখানে বিচারালয় করা লাগবে, সেখানে আইন আদালত বসানো লাগবে, সেখানে মানুষ শান্তি দেওয়া লাগবে। করলেন উনি, ওনার সিদ্ধান্ত অনুযায়ী করলেন। করার পরে কি হলো? দেখা গেল যে দেশে আরো মারামারি, হাঙ্গামা, কাটাকাটি বেশি বাঁধে। কিছু একটা হলে স্বামী স্ত্রী ঘরের পাশে আসে, কোর্ট থেকে তাড়াতাড়ি বিচার মামলা করে। একটা ভাই ভাইয়ের সাথে গন্ডগোল করে তাড়াতাড়ি মামলা করে দেখা গেল যে বিচার, যে সমস্যার সমাধানের জন্য একটা উপজেলা করা হলো, দেখা গেল যে সমস্যার সমাধান হওয়া থেকে সমস্যা আরো বাড়তে শুরু করলো। পরবর্তী সরকার যারা আসলো, তারা এসে বলল এটা তো উপজেলা না, এটা হলো উপজালা। এমন জ্বালা তৈরি হয়েছে আর রাখা যাবে না।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বাড়ি করা হলো, তারপরে আদালত করা হলো, আদালতের বিচারক নিয়োগ করা হলো, উকিল দেওয়া হলো, বার করা হলো, কত কিছু করার পরে এবার এটা বলে উপজেলা ভাঙো, তাড়াও, ধ্বংস করো, দেওয়া হলো, তাই ভেঙে ধ্বংস করে দেওয়া হলো। এখন সেখান থেকে সরাই আর এক জায়গায় নিয়ে যাওয়া হলো। এরপরে পরবর্তী যারা আসলো তারা চিন্তা করলো যে এই যা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে যে নেতা নির্বাচিত হচ্ছে এতে শান্তি আসতেছে না, তাহলে কি করতে হবে? এখন জেলা প্রশাসন করতে হবে, জেলার একজন নেতা থাকবে, জেলা প্রশাসক থাকবে, তার একজন কি বলে নিম্নের পদে থাকবে, এখানে সদস্য থাকবে, করতে করতে মানে যার যা খুশি সেই তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে, শুধু শান্তির জন্য। এই যে এত শান্তির জন্য কাজ করছে, আমার আল্লাহ পৃথিবীর জন্মলগ্ন থেকে একটা সূর্য দিয়েছে। গোটা পৃথিবীতে 170 কোটি 80 কোটি মানুষের জন্য, 750 কোটি মানুষের জন্য, 800 কোটি মানুষের জন্য একটা সূর্য দিয়েছে। আচ্ছা, পৃথিবীর কোন লোক কি দরখাস্ত করেছে, পৃথিবীর কোন লোককে আপিল করেছে যে এক সূর্য হচ্ছে না আর একটা সূর্যের দরকার? এরকম পৃথিবীর কোন লোক দাবি করি নাই। বরং আজকে আমার দেশে এখন দিন, আমেরিকায় হচ্ছে রায়। আচ্ছা, তারা রাত মেনে নিয়েছে, আমরা দিন মেনে নিয়েছি। সূর্য কিন্তু সকলের জন্য আলো দিচ্ছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা ক্ষমতা, যার কাজের ভিতরে কেউ কখনো ত্রুটি ধরতে পারে না। এরপর আসুন, একটাই মাত্র চন্দ্র, কখনো ছোট হয়, কখনো বড় হয়, কখনো চিকন হয়, কখনো গায়ে হয়ে যায়, কখনো গোলাকৃতি হয়ে যায়। এই যে চন্দ্রের টানে জোয়ার ভাটা হয়, চন্দ্রের টানে জোয়ার ভাটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ তৈরি করেছেন, চাঁদ বড় হলো, চাঁদ ছোট হলো, চাঁদ হয়ে গেল, চাঁদ আবার পূর্ণতা অর্জন করলো। এত কিছু করার পরে ও পৃথিবীতে কোনো মানুষ কিন্তু বলি নেই আর একটা চাঁদের প্রয়োজন। এরপর আল্লাহ রাত দিচ্ছেন, দিন দিচ্ছেন, সময় মতন রাত হয়, সময় মতন দিন হয়। এরপরে জোয়ার ভাটা হয়, কত কিছু হয়, সব মালিকের ইশারায় হয়। পৃথিবীর কোন লোক ভুল ধরতে পারে না, আর 1000 বছর চেষ্টা করে মালিকের ভুল ধরতে পারবে না, কারণ সৃষ্টি করেছেন যিনি, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেই রেখেছে। আপনি আমি একটা সংসারের মালিক, একটা সংসারের ভিতরে 5 জন সদস্য, এর পেট ব্যথা, ওর মাথা ব্যথা, এর এই চাহিদা, ওর ওই চাহিদা। আজকে যদি একটা তরকারি কেনেন, তরকারি আপনি রান্না করবেন, মাছ দিয়ে রান্না করলেন, 5 জন সদস্যের ভিতরে 2 জন সদস্য ওই তরকারিটা পছন্দ করে আর 3 জন পছন্দ করে। খাওয়ার সময় 3 জন নাকশিট কি করে, এই তরকারি ছাড়া পাওয়া যায় না, এই মাছ ছাড়া পাওয়া যায় না। আবার ওই 2 জন বলে না এটাই ভালো। তাহলে 5 জন সদস্যের চাহিদা আপনি মেটাতে পারছেন না। আপনি 5 জন সদস্যের মালিক হয়ে আপনি চাহিদা মেটাতে পারছেন না। আর গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 800 কোটি মানুষ, এরপরে লক্ষ লক্ষ মাখলুকাত, লক্ষ লক্ষ প্রাণী, লক্ষ লক্ষ সৃষ্টিজীব, এই সকলের চাহিদা পূরণ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর নাম হচ্ছে হাকামুল হাকিমিন, এর নাম হচ্ছে রাব্বুল আলামিন, এর নাম হচ্ছে কুল্লি শাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এর নাম হচ্ছে সকল ক্ষমতা, সকল পাওয়ার তার হাতের ভিতরে। আপনারা শুনেছেন বাদশা সুলাইমান পয়গম্বর, আমি এর আগে ওই কথাগুলো বলেছি, সেটা হচ্ছে সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি আপনার মাখলুককে একটু মেহমানদারি করব। আল্লাহ বললেন, মাখলুকের সব মাখলুকের মেহমানদারি করা তোমার পক্ষে সম্ভব নয়। হযরত সুলাইমান বললেন, আমি গোটা পৃথিবীর রাজত্ব চালাই, গোটা পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবীর বাতাস আমার কন্ট্রোলে, তারপর গোটা পৃথিবীর পানি আমার কন্ট্রোলে, গোটা পৃথিবীর বাতাসকে আমি যা বলি তাই করে, গোটা পৃথিবীতে আমি যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াই। এত পাওয়ারওয়ালা নবী আমি, আর আমি এই মাখলুককে খেতে দিয়ে পারবো না? আপনি বলেন কি? আপনি একটু আমাকে অনুমতি দিলেই আমি সবকিছু করে ফেলবো। আল্লাহ বললেন, এটা আমি কুল্লি শাইইন কাদির, আমি একমাত্র একাচ্ছত্র মালিক, আমার পক্ষে সম্ভব, কোন মাখলুকের পক্ষে এটা সম্ভব নয়। আজকে আপনি বলেন যে আমি খাওয়াই রেখেছি, আপনি কি খাওয়াই রেখেছেন? আপনি বলতেছেন আমি দেশের এতগুলো মানুষকে খাওয়াচ্ছি, আপনি কি খাওয়াচ্ছেন? আপনারই খাওয়া হচ্ছে না, আপনি না খেয়ে থাকতেছেন। ডাক্তার আপনারা বলে দিল ডায়াবেটিস রোগী ছাড়া কিছুই খাওয়া যাবে না, আপনি না খেয়ে সুটকি পাকাই যাচ্ছেন, আবার আপনি বলতেছেন আপনি আমার খাওয়াচ্ছেন। আপনি কি খাওয়াচ্ছেন? আপনি তো নিজেই না খেয়ে আছেন।
আমরা খাওয়াই কি না খাওয়াই মারবো, পানি কি মারবো, ভাতে মারবো। আপনি পানি কি ভাতে মারবেন কিনা? আপনি নিজে না খেয়ে আছেন, আপনার পায়খানা 3 বার পায়খানা 4 বার বমি হলে চিৎ পাটান দিয়ে পড়ে থাকেন। আপনি যদি এতই যদি ক্ষমতাবান হন, এই করোনায় ওই যে হাসপাতালে নিয়ে মারা যাচ্ছে, আপনি জানতো মোকাবেলা করার জন্য কত শক্তির অধিকারী হয়েছেন আপনি। শুধুমাত্র ক্ষমতা দেখাতে পারেন এই গরিব মানুষের উপরে, ক্ষমতা দেখাতে পারেন নিরীহ মানুষের উপরে, ক্ষমতা দেখাতে পারেন যারা দুর্বল তাদের উপরে। আপনি জানতো করোনার সঙ্গে মোকাবেলা করার জন্য যারাই দেখেন, যারা একটু ফুটানি দেখাচ্ছে, যারা একটু মাতাবাড়ি করছে, আল্লাহ পাক করোনায় ওইটার আগে ধরতেছে। আমি খেয়াল করেছি, আমি খেয়াল করতেছি, গোটা দেশে খেয়াল করতেছি, যেগুলো ফুটানি দেখাচ্ছে এই ফুটানি মার্কার লোকগুলো ভাগাই বেরিয়ে নেয়, ওই ভার্চুয়াল অনুষ্ঠান করে, ওই 4 দেওয়াল কাঁচের দেওয়ালের ভিতরে থাকে। কোন ভাষা ফুটু দিয়ে করোনা ওর ঠেকা দিয়ে ধরে, ঠেকা দিয়ে 3 দিন পরে দেখা চিৎ পাটান দিয়ে পড়ে আছে। নেতা পুলিশ এখানে কয় করোনা হয়েছে, তো করোনা হয়েছে তো অন্য করোনা রোগী সেটি বাড়ি আছে, আর ওর না সেই বাড়ি আছে। এত ফুটানি দেখানো ভালো নয়, এত ফুটানি দেখান কেন আপনি? কি পাওয়ার হয়েছে আপনার? আপনারা কি ক্ষমতা হয়েছে? 3 বার বমিয়া 4 বার পায়খানা হলে চিৎ পাটান দিয়ে পড়ে থাকেন, ডাক্তার এসে আসার আগে আপনার শেষ হয়ে যায়। আপনি এত কি ফুটানি দেখাতে পারেন? সুতরাং একমাত্র অহংকার করতে পারে কে? আল্লাহ। কারণ অহংকার হইলে আল্লাহর গায়ের চাদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চাদর নিয়ে যে টানাটানি করে আল্লাহ, আমি আল্লাহ তারে ছাড়ি না। ধরে ঠিক মতনই ধরে। এখন কিছু কিছু মনে করেন যে হুজুরিরা এত অত্যাচার করে না, ধরে না। আসলে বুঝতে হবে সেটা হচ্ছে সবাই মরার পরে কিন্তু ফেরাউন পালিয়েছিল। এটা কিন্তু বুঝতে হবে, ইতিহাস বলে দেয় সবাই মরার পরে কিন্তু ফেরাউন পালিয়েছিল। আচ্ছা, পৃথিবীর সব ধ্বংসের পরে কেনা মারবে বলেন তো? শয়তান। শয়তান কিন্তু সবার শেষে, শয়তান কিন্তু সবার শেষে, শয়তান কিন্তু আগে মারবে না। এখন যদি শয়তান মারা যায় তাহলে শয়তানি করবে কেন? এখন ফেরাউন যদি আগে মারা যায় তাহলে দেশ চালাবে কেন? এই জন্য কিন্তু ফেরাউন সবার শেষে মানে আগে দিক দিয়ে ধরতি যদি ফেরাউনটা কিন্তু আল্লাহ শেষে ধরে। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। আপনারও এত কি বলে এত নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহ পাক অবশ্যই ধরবে। যেভাবে ধরে সেভাবেই ধরবে। একটু অপেক্ষায় থাকেন, দেখবেন শয়তান সব ধরতে বড় শয়তানটা শেষে কুবকায় ধুয়ে যাবে। আবার আগের অবস্থায় আল্লাহ পাক মানুষকে মুসলমানদের ফিরাই দিবেন। সুলাইমান পয়গম্বর বলেন আল্লাহ আমার এত শক্তি এত পাওয়ার, তারপর আমি পারবো না। আল্লাহ বলেন পারবা না। আল্লাহ একদিন, আল্লাহ বলেন তাও পারবেন। আল্লাহ 2 ওয়াক্ত, আল্লাহ বলেন তাও পারবেন। আল্লাহ তাআলা আর তুমি আর আমার না বলেন আমি 1 ওয়াক্ত খাইতে, 1 ওয়াক্ত মেহমানদারি করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাদশা সুলাইমান শোনো, তুমি যে পাওয়ার পেয়েছো, তুমি যে ক্ষমতা পেয়েছো, তুমি যে রাজা বিরাজ হয়েছো, রাজত্বের মালিক হয়েছো, এই মুলুকিয়াত দিয়ে, এই ক্ষমতা দিয়ে, এই পাওয়ার দিয়ে 1 ওয়াক্তের খানা তুমি মানুষের মাখলুকের জোগাড় করতে পারবা না। বাদশা সুলাইমান বলেন আল্লাহ বাতাসকে আমার জন্য কন্ট্রোল করার সুযোগ দিয়ে দাও, আর বায়ুকে বলে দাও সে যেন খাদ্য নষ্ট না করে, আর আমি যেন খাদ্যগুলো সব তৈরি করে ক্লোজ করতে পারি। আমি যেন বরফের মেশিনের মতন, ফ্রিজের মতন আমি যেন কন্ট্রোল করে রাখতে পারি। আল্লাহ বলে দিয়ে দিলাম। বছরের পর মাসের পর মাস খাদ্য প্রস্তুত হলো। নির্ধারিত সময় এসে গেল। নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগামীকাল দুপুরে তুমি অমুকের বাড়িতে যেও, অমুকের জায়গায় মেহমানদারি হবে। আগামীকাল দুপুর বেলা আল্লাহর পক্ষ থেকে আর কোনো রিজিক কাউকে দেওয়া হবে না, কারণ গোটা বিশ্বের সব মাখলুককে দাওয়াত করেছে বাদশা সুলাইমান। কারোর চাহিদা গোশত, কারোর চাহিদা মাছ, কারোর চাহিদা নিরামিষ খাদ্য, কারোর খাদ্য, কারোর প্রয়োজন ডাউল, কারোর প্রয়োজন পানি, কারোর প্রয়োজন ঠান্ডা, কারোর প্রয়োজন গরম। যার যা প্রয়োজন সব তৈরি করে বাদশা সুলাইমান অপেক্ষা করতেছে। আর গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা ছিল সব ফাঁকা জায়গাগুলো খাদ্যে পরিণত করে দিয়ে বাদশা সুলাইমান ঘুরে বেড়ায় আর গায় আল্লাহ তুমি যে বলেছো দিতে পারবো না, সেই দেখো কত খাবার তৈরি করেছি। ওই রাজ দরবারে বসে, বড় বড় চেয়ারে বসে 3-4টে গোডাউনের মাল দেখার মনে করে আরে সর্বনাশ কত খাবে সব তোমার ভিতরে। এরপরে যখন জনসভা করে সামনে দেখেন 4,000 লোক, আর এই পুঁটি মাছির মতো লাফালাফি করে আর সব লোক আমার পক্ষে। কিন্তু আসলে ময়দান খুললেই বোঝা যায় লোক কার পক্ষে কতটুকু আছে, কার পক্ষে কতটুকু সমর্থ আছে। এক পুঁটি মাছ কি বলে পানির বয়ামের ভিতরে বড় হয়েছে, তো পানির বয়ামের ভিতরে পুঁটি মাছ চিন্তা করে এর চাইতে বেশি পানি আর মনে হয় পৃথিবীতে কোনো জায়গায় নাই, এই মনে হয় সবচেয়ে বেশি পানি। এরপরে
কিছুদিন পরে বইয়ে মওলা চিন্তা করলো, আমি এই মাছটা একটু বড় হয়ে গেছে, আবার কলসের ভিতরে রাখি। তো কলসের ভিতরে যখন বইয়ে মাছটা ছেড়ে দিয়েছে, তখন ওই পুঁটি মাছ কলসের ভিতরে যে বলতে, আরে আসমানের মালিক, জমিনের মালিক, এত পানি যে পৃথিবীতে, সেটা আমি ধারণাই করতে পারি। হঠাৎ করে একদিন বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে চিন্তা করছে, না, এই লোকটা চিন্তা করছে যে কলসের ভিতরে মাছ রাখার সম্ভাবনা, পুকুরে দেই। এখন বইয়েমের মাছ কলসে, কলসের মাছ যখন পুকুরে যাবে, তখন তোর কোনো বিবেক বিবেচনাই থাকবে না। ও চিন্তা করে, হাই সর্বনাশ, এত পানি পৃথিবীতে ছিল কই। হঠাৎ করে বন্যা হয়েছে। বন্যার পরে যখন গোটা দেশ যখন পানিতে প্লাবিত, তখন ও আকাশের দিকে তাকাই বলছে, আল্লাহ, এত পানি যে ছিল আমার ধারণাই ছিল। আমরা কিছু কিছু মানুষ আছে বইয়ের ভিতরে বইয়ে কল্পনা করি এই পানির উপরে আর কোনো পানি নাই। আবার যখন কলস দেখে তখন মনে করি এই লোকের উপরে আর কোনো লোক নাই। আবার যখন পুকুরি যায় তখন চিন্তা করে, আরে সর্বনাশ, আমি তো বাহাদুর, আবার দখল করে নিয়েছি, ক্ষমতা দেওয়ার ভিতরে সব দেওয়ার। কিন্তু এর পরেও যে সাগর সমতুল্য পানি আছে, এর পরেও যে জনগণ আছে, এটা বুঝতে হবে। এর পরেও আরেকজন ক্ষমতাবান আছেন, তিনি কে? আল্লাহ। বাদশা সুলাইমান তৈরি করা শেষ, এত কিছু করে ঘুরে বেড়ায়, খাদ্যের পরে ঘুরে বেড়ায়, আর গায়ে আল্লাহ তোমার কত লোক আছে, কতই না খাদ্য খাবে। নির্ধারিত সময় এসে গেল, সাগরের ভিতর থেকে একটা মাছ খাদ্যের জন্য, খাদ্যের তলাশে সকালবেলা বাহির হয়েছে। যেখানে যায় সেখানে বলে দেওয়া হচ্ছে, তোমার খাদ্য আজকে সুলাইমানের দরবারে, সুলাইমানের কাছে যাও। বাদশা সুলাইমানের দরবারে গেলেই খাদ্যের অভাব হবে না, সেখানে যাও। দুপুরের আগেই ওই প্রাণীটা, ওই মাছটা বাদশা সুলাইমানের দরবারে এসে হাঁ করে পড়েছে। ও সুলাইমানের মন্ত্রী পরিষদ, ও সুলাইমানের পুলিশ, ও সুলাইমানের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, খেতে দাও, আর দেরি করা যাবে না। কাল যখন হাঁ করে পড়েছে, মন্ত্রী যে বললো, বাদশা সুলাইমান, দুপুরের আগে একটা মাছ এসে হাজির হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বললেন, মাছটারে বলো সেজন্য একটু অপেক্ষা করে, একসঙ্গে মাছের খেতে দেব। মাছ বললেন, না না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খেতে দাও। সুলাইমান পয়গম্বর একটু নেগে নেগে বললেন, দে, ওরা খেতে দে, চলে যাক, তারপরে মাছগুলো যেন লাইন দিয়ে আসে। ওই বিশাল আকারের মাছ, পৃথিবীর ইতিহাসে দেখা যায় সবচেয়ে মাছ বড়, গাছ বড়, সাপ বড়, এগুলো হলো বড় বড় করে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছে। ওই মাছটা হা করে বলতেছে, খেতে দাও। সুলাইমান পয়গম্বরের মন্ত্রীরা খাওয়া দাওয়া শুরু করলো, খাইতে 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 দিতে 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 সব খাওয়া শেষ, এখনো পর্যন্ত হা করে পড়ে আছে। মন্ত্রী পরিষদ কয়, ঘটনা কি? মাছ কয় দাও, শুধু কয় দাও, শুধু কয় দাও। এবার মন্ত্রীরা সুলাইমানের কাছে চলে গেল, ও বাদশা সুলাইমান, যত দেই সব খাওয়া শেষ, তারপরেও বলে দাও, আর কত দিতে পারি? সুলাইমান চিন্তায় পড়েছে, বলছে, আল্লাহ কি খবর? আল্লাহ কে? বাদশা, মাস্টার কাছে শোনো, কতটুকু খাওয়া তুমি তারা দিয়েছো। মাস্টার কাছে চলে গেল সুলাইমান পয়গম্বর, যে বলছে, ও মাস, আল্লাহর মাখলুক, কতটুকু পেয়েছ আর কতটুকু প্রয়োজন? মাস্টার বললেন, ও সুলাইমান, দুপুরের বেলায় যে খাদ্য আল্লাহ পাক আমারে খাওয়ায়, তার 3 ভাগের 2 ভাগ হয়েছে, এখন 1 ভাগ বাকি। এই 1 ভাগ খোদা নিয়ে যদি আমার সাগরে চলে যেতে হয়, কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। বাদশা সুলাইমান দাওয়াত করে 2 ভাগ খেতে দিয়েছিল, আর 1 ভাগ খেতে দেয়নি, আর 1 ভাগ উপবাস রেখেছিল। বাদশা সুলাইমান সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ, তোমার ক্ষমতা যে এত বড়, তুমি যে এত বড় আল্লাহ, তুমি যে বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতা তোমার হাতের ভিতরে, সকল পাওয়ার তোমার হাতের ভিতরে। আল্লাহ, আমার ত্রুটি মাফ করে দাও, আমার এই ত্রুটির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বাদশা সুলাইমান গোটা পৃথিবীর শাসনকর্তা হয়ে একটা মাছের খাদ্য জোগাড় করতে পারেনি। আর আপনি এত অহংকার করেন কেন? আপনি কয় টাকার মালিক হয়েছেন? আপনি কত সম্পদের মালিক হয়েছেন? আপনার আল্লাহ পাকে একটা ঘোড়া দিলে, ওই ঘোড়ার পয়সা জোগাড় করার সম্পদ এখন আপনার হয়নি। আপনার এমন একটা রোগ দিল, গোটা সম্পদ সব বিক্রি করে আপনার রোগ ভালো হলো না। সুতরাং আপনি অহংকার করেন না। অহংকার করার অধিকার একমাত্র কার আছে? আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর অহংকারের অধিকার নাই। অহংকার করলে আল্লাহ খুশি হয়, অহংকার আল্লাহর গায়ের চাদর। সুতরাং কেউ আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মহিমান্বিত আল্লাহ
যার হাতের ভিতরে গোটা পৃথিবী, আর তিনি সকল ব্যাপারে ক্ষমতার উত্তরাধিকারী, তিনি সকল ব্যাপারে সর্বশক্তিমান। তার শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি টেকে, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 2 নম্বর আয়াত, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু। বলুন তো আগে মৃত্যু না আগে হায়াত? আগে মৃত্যু না আগে হায়াত? মানুষ আগে কি বলে জীবিত হয়, তারপরে কি হয়? মৃত্যু হয়। কিন্তু আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অকুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত্যু। মৃত্যু মানে নড়নচড়ন নেই, একেবারে অদৃশ্য, তোমার কোনো দৃশ্যমান ছিল না, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত্যু। আচ্ছা, আমার বয়স 40, আমার বয়স 50 বছর। আচ্ছা, এখানে 52 বছর আগে আমি কি ছিলাম? কথা বলেন নাই? 52 বছর আগে আমি মৃত্যু ছিলাম, আমার কোনো নাম গন্ধ ছিল না। আমার বয়স এখন 50, তাহলে 52 বছর আগে আমার কোনো নাম গন্ধ ছিল না। আমি না ছিলাম মায়ের পেটে, না ছিলাম বাবার কি বলে শরীরের ভিতরে, না ছিলাম কোনো ঘাসের মাথায়, না ছিলাম কোনো গাছের মাথায়, না ছিলাম কোনো ফলের ভিতরে, না ছিলাম কোনো মাংসের ভিতরে, না ছিলাম কোনো গোশতের ভিতরে। আমি ছিলাম 52 বছর আগে মৃত্যু। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি রেজাউল, তুমি কাউসার, তুমি করিম, তুমি আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তোমার কোনো নাম গন্ধ ছিল না। আমি আল্লাহ পাক সম্পূর্ণ একটা মৃত্যু জীব থেকে, অসল জীব থেকে, নড়াচড়া করে না এমন একটা জীবী থেকে তোমাকে আমি খাদ্য দিয়ে আসলাম। কোথায় খাইলে তোমার বাবা বৈশাখার চিংড়া মাছ? কোথায় খাইলো তোমার বাবা গরুর গোশত? কোথায় খাইলো তোমার বাবা একটা ডিম? আর তোমার মায়ের ভিতরে ঢুকলো আর কি বলে চাউল, চাউলের ভাত, আর ঢুকলে ডাউল। 2 জনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম। তুমি কিন্তু ছিলে মৃত্যু, তোমাকে কি দিলাম? হায়াত দিলাম। এরপরে এই গোটা পৃথিবীতে কয়েকদিন ঘুরে বেড়ানোর সুযোগ করে দিলাম। এরপরে সময় শেষ হয়ে গেল, আবার মৃত্যু দিয়ে দিলাম। এখন তোমার হায়াত দিলাম, মৃত্যু দিলাম এই কারণে যে তোমার এই জিন্দেগির সমস্ত কিছুর কৈফিয়ত দেওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। এই জন্য তোমাকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম। আর হায়াত দিয়ে মৃত্যু দিয়ে তোমাকে বলে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কতটুকু ভালো কাজ করেছো, কে কতটুকু মন্দ কাজ করেছো, কে কতটুকু দুনিয়ায় কি করতেছো, এর পরীক্ষা করার জন্য আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। যদি পরীক্ষা না হয়, যদি পরীক্ষা না হয়, আলহামদুলিল্লাহ আপনি যেভাবে করতেছেন আমিও সেইভাবে করি, দুঃখ নাই। কিন্তু পরীক্ষা যদি হয় তাহলে যারা লেখাপড়া করতেছে এরাই কিন্তু পাস করবে। এখন আপনি চিন্তা করতেছেন, সাধারণ কিছু মানুষ চিন্তা করতেছে, বিশেষ করে সরকারের দলে যারা আছে তারা চিন্তা করতেছে, আরে আমার সরকার অটোপাস, আমার সরকার অটোপাস করে সব পাস করে গেছে, কিয়ামতের দিন এমন এক মিছিল করবো আল্লাহ বলবে অটোপাস নাকি? আল্লাহ সব অটোপাস করে পাস করে দেবে। এখন যেন অটোপাস করা বিরাট একটা সুযোগ হয়েছে। আজকের পত্রিকায় দেখলাম, আজকের পত্রিকা দেখছিলাম, গোটা বিশ্বের প্রায় সব জায়গায়, সব স্থানে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে খুলে দেওয়া হচ্ছে না। আমাদের দেশে অটোপাসই চলতেছে। এটা অটোপাসই চলুক, কারণ অটোপাস করার পক্ষপাতী তারাই যারা অটোপাসের মাধ্যমে পাওয়ার আসে, এরাই কিন্তু অটোপাসের পক্ষে। যে ব্যক্তি কি বলে, ওই যে ব্যক্তি হলো টুকে পাস করে, নকল করে পাস করে, ও চিন্তা ভাবনা করে সব নকল করেই পাস করুক। কারণ আমার যদি বলা হয় যে ইয়ানজেলা বানান করো, তাহলে ইয়ানজেলা বানান করতে গেলে অন্তর্জয় পরিকর্ষয় দিতে হবে, এটা তো আমি জানি না। সুতরাং এটা না দিয়ে যাতে পাস করতে পারি, এই জন্য ও কিন্তু ওই ধান্দায় থাকে। কথা বলতে অ্যাঞ্জেলা লিখিনি, ওই অ্যাঞ্জেলা লিখিনি, ওই ইব্রাহিম লিখতে গেলে ইব্রাহিম ও বানান করতে লিখিনি। এই জন্য ও চিন্তা করো অটো পাস, আমিও অটো, অটো, এই অটোই চলতেছে আমাদের। কিন্তু আল্লাহ কি অটো পাস করাবে নাকি? না। যে আপনি পাওয়ার আছেন বলে আপনার পাস করাই দিল, আর যারা পাওয়ারে নেই তাদের জেলখানায় ঢুকাই দিল। আল্লাহ হাকামুল হাকিমিন, এরকম চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক আপনার হায়াত দিয়েছে, মৃত্যু দিয়েছে, আর এজন্য দিয়েছে যে আপনাকে আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করে বোঝাতে হবে আপনি ভালো না মন্দ। এই জন্য আমার ভাইয়েরা, পরীক্ষা হবে, কৈফিয়ত দিতে হবে,
প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। যদি জবাবদিহিতা করতে না পারো, কোনো সম্পদ দিয়ে, কোনো সন্তানাদি দিয়ে, কোনো পাওয়ার খাটিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ হাকামুল হাকিম, আল্লাহ তিনি বিচার করবেন। ও হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে, আপনাকে জবাবদিহিতা করতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন করি, আপনার কাছে আমি একটা ছোট্ট দাবি করি। 10 বছর বয়সের পর থেকে নামাজ, ইবাদত, বন্দেগী, রোজা, শরীয়তের হুকুম হাকাম আপনার আমার জন্য বাধ্যতামূলক ফরজ হয়েছিল। এখন আপনি বলুন তো বুকে হাত দিয়ে, এক্ষুনি আপনি বিচার করুন, এক্ষুনি আপনি বিচার করুন। আপনার জানাজার দরকার নেই, আপনার আমার মতন 3 পৃষ্ঠা পড়া মৌলবী দিয়ে দোয়া করার দরকার নেই। আপনি যদি মনে করেন আমার সাথে বড় হুজুর আছে রবিউল বাসার, তা দিয়ে দোয়া করেন, তারও দিয়ে দোয়া করার দরকার নেই। যদি মনে করেন এসি বড় হুজুর আছে, ওই ইসলামী ফাউন্ডেশনের শামীম আফজা, এর দিয়ে দোয়া করবেন, তাও আপনি করতে পারেন। যত বড় হুজুর দিয়ে দোয়া করতে পারেন অথবা দোয়া না করতে পারেন। আপনি আপনার কাছে প্রশ্ন করুন তো, 10 বছরের পর থেকে এখন আপনি 62 বছরে মারা যাচ্ছেন। এখন আপনার এই 52টা বছর আপনি কিভাবে কাটিয়েছেন, কোন পথে কাটিয়েছেন, কোন রাস্তায় কাটিয়েছেন, কতটা মিথ্যা কথা বলেছেন, কতটা পরের হক নষ্ট করেছেন, কতটা মানুষের অধিকার নষ্ট করেছেন, কত মানুষের মনে কষ্ট দিয়েছেন, কত মানুষের চোখের পানি ফেলিয়েছেন, কত মানুষকে আপনি পথে নামিয়েছেন, কত মানুষের সম্পদ আপনি ফাঁকি দিয়েছেন, কত মানুষকে আপনি কাঁদিয়েছেন, কত মানুষের বেড়া ফেলেছেন, কত মানুষের চরিত্র নষ্ট করেছেন, কত মানুষের দুর্নীতি করে পেট খাওয়া খেয়ে নিয়ে আপনি খেয়েছেন। আপনি আপনার প্রশ্ন করার জন্য, আপনি উত্তর দেওয়ার জন্য আপনি হিসাব করুন। যদি হিসাব করে আপনি উত্তর বের করতে না পারেন, আল্লাহর কসম আপনার সারা দুনিয়ার মৌলবী দিয়ে, সারা দুনিয়ার হুজুর দিয়ে, পীর বুজুর্গ দিয়ে, এমনকি কোন নবীও যদি মৃত্যুর পরে থেকে আবার উনি আপনার জানাজা পড়ে, আর আপনার অবস্থা যদি বেগতিক হয়, কোন পীর দিয়ে, কোন মাশায়েখ দিয়ে, কোন ওলিয়া উলিয়া দিয়ে, কোন বড় হুজুর দিয়ে, কোন ছোট হুজুর দিয়ে, কোন পীর সাহেব দিয়ে, কোন নবীর জানাজা দিয়ে আপনার নাম হবে না। এখন এই হিসাবটা করতে গেলে দুই একজন কয়, যা করেছি করেছি, তওবা করেছি, তওবা করলে আল্লাহ মাফ করে। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ আজিজুল গফুর, তিনি ক্ষমাশীল, কিন্তু ক্ষমার কিছুটা ধারা আছে। আপনি আমারে কষ্ট দিয়েছেন, আপনি আমার গালে চড় দিয়েছেন, আপনি আমার বিনা কারণে জেল খাটিয়েছেন, আপনি আমার বিনা কারণে 3টে মামলা দিয়েছেন, আপনার কারণে আমি 50,000 টাকা ওই পুলিশে দিয়ে মামলা থেকে বেঁচে আসছি। 50,000 টাকা আমার খরচা গিয়েছে। আপনার কারণে আমার ছেলের লাশ রাস্তায় পড়ে থেকেছে। আল্লাহর কসম, যদি আমি মাফ না করি, আল্লাহর কোনো শক্তি নেই আপনার মাফ করার। আল্লাহ শক্তি নিয়ে কথা বললে হয়তো কি হবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বান্দা বলেছে, বান্দার হক নষ্ট করেছো, বান্দা যদি মাফ না করে আমি তোমাকে মাফ করবো না। এবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কত লোকের হক নষ্ট করেছেন? আপনি কত লোককে কাঁদিয়েছেন? আপনি কত লোকের বিরুদ্ধে বিষাদগার করেছেন? আপনি কত লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন? কত লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ছেলেটারা রাজপথে লাশ ফেলেছেন? আপনি কত লোকের হক নষ্ট করেছেন? আপনার কৈফিয়ত আপনি হিসাব করুন। আপনার বিচার করার জন্য আপনি যথেষ্ট। এই সমস্ত কৈফিয়ত যখনই দেওয়া হয়, তখন ও লোক কিছু বলে, ওরে যা হয় পরে হবে। কারণ কিছু লোক আছে ওয়াজ করি, ওই গেটে বেরিয়ে যায়, আরেকজন আরেকজনের বলে যে ভাই তোমারও বয়স যা আমারও বয়স তাই, এখন তো ধরো মরার মতো হয়েছে, এখন কৈফিয়ত দিয়ে। তখন দুটো কথা বলে, একটা কথা বলে হুজুররা কত রকম বলে, আর একটা জিনিস বলে কোনি যখন ফেলেছি যা হয় হবে, এই বলেই চলে গেলেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মৃত্যু আপনার হবেই। মৃত্যু যদি যখন আপনার হবে, তখন আপনার কৈফিয়ত আপনাকে দিতে হবে। সুতরাং আমি সকলের কাছে দাবি করব, অনুরোধ করব, সকলে প্রস্তুতি নেন। আপনি কেমন হবেন, আমি একটা হাদিস পড়েছি, আপনি কেমন হবেন আপনার নেতারা তেমন হবে। আমি এর আগে একবার বলেছি, এই মসজিদের সব মুসল্লিরা যদি আলেম হয়, এই মসজিদের সব মুসল্লিরা যদি কামেল পাশ মৌলবী হয়, তাহলে আমাকে ইমামতি করতে গেলে আর এই কোরআনের কথা বলতে গেলে অনেক হিসাব কিতাব করি বলা লাগবে। কেন বলা লাগবে? আমার মুসল্লিরা সব 100% কি আলেম। আমার কথায় ভুল হলে, আমার আলোচনায় ভুল হলে তাদের ধরার অধিকার আছে। আর যদি এমনটি হয়, আমি ছাড়া আর কোন আরবি পড়া লোক নাই, আমি ছাড়া আর হাদিস শরীফ পড়ার মতন লোক আর এই মুসল্লিদের ভিতরে কেউ নাই, তখন ইমাম সাহেব বগল দাঁড়ায় আর কয়, যেটাই বলবো ওটাই সঠিক, যেটাই বলবো এটাই ফতোয়া, যেটাই বলবো এটাই মসলা।
আমার উপরে তো কেউ জানে না, সুতরাং আমি যা বলবো তাই। সুতরাং আপনি যখন ভালো হবেন, আপনি যখন নামাজি হবেন, আপনি যখন দিনদার হবেন, আপনি যখন কোরআনওয়ালা হবেন, তখন আপনার ইমাম, আপনার নেতা অবশ্যই কোরআনওয়ালা হবে। নতুবা নেতা মনে মনে ভাববে এই জনগণ আমারে সাপোর্ট করবে না। এই জন্য এক হুজুর একবার ওয়াজ করেছিলেন, সেই ওয়াজটা শুনে মানুষই খারাপ লেগেছে, কিন্তু পরে বোঝা গেল যে আসলে কথাটা ঠিক। হুজুর ওয়াজ করতে গিয়ে একরকম কথা বলেছিলেন যে জনগণ যদি কুকুর মার্কা হয়, নেতা হবে শুয়োর মার্কা। কারণ কুকুর মার্কা নেতা, শুয়োর মার্কা, কুকুর মার্কা জনগণ, শুয়োর মার্কা নেতা কি বলে তৈরি করবে। আসলে কথাটা ওই মঞ্চে বলার থেকে কিছু মানুষ তার সমালোচনা করেছিল, পরে বোঝা গেল যে যেমন কি বলে, যেমন মুসল্লি তেমন ইমাম, যেমন জনগণ তেমন হলো নেতা। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের সমাজের নেতারা তেমন হবে। সুতরাং আমি আপনাদের সকলের কাছে দাবি করি সকল সময় খেয়াল করতে হবে নিজে ভালো হওয়ার জন্য। কুআনফুসিকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আগুন থেকে, অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এই জন্য সকলের কাছে আজকের এই খুতবার ভিডিওতে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আল্লাহর শক্তির ছায়াতলে আছি। আল্লাহ আমারে খাওয়াই রেখেছেন, আল্লাহ আমারে পড়াই রেখেছেন, আল্লাহ আমারে সুস্থ রেখেছেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনার বড় কোনো রোগ আল্লাহ দেয় নাই। এই কারণে আপনি বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর ইবাদত বন্দী করুন, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ যেমন ধরেছে, আপনার আমার ধরতে কোনো সময় লাগবে না। এই জন্য আসুন আমরা সকল সময় আল্লাহর শুকরিয়া, আল্লাহর গোলামি, আল্লাহর পাবন্দি, আল্লাহর নিয়ামতের ছায়াতলে আছি, আল্লাহর নিয়ামতকে স্বীকার করার জন্য চেষ্টা করি। যারা নিয়ামত স্বীকার করেনি, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তাদেরও মৃত্যু হয়েছে, আপনারও মৃত্যু হবে। তাদের মৃত্যুর পরে হয়তো কেউ দোয়া করেনি, হয়তো এমনটি বলেছে আল্লাহ শয়তানটা মরে গেছি না বেঁচে গেছি, আর আপনার মৃত্যুর পরে হয়তো একটা লোক কেঁদেছে, একটা মানুষ চোখের পানি ফেলেছে, না লোকটা ভালো ছিল, লোকটা ইমানদার ছিল, লোকটা সমাজে ভালো ছিল। আমরা সাধারণত জানা যায় যে বলি আপনারা বলুন তো লোকটা কেমন ছিল, তো কিছু লোক বলে না ভালো ছিল, আর কিছু লোক চুপ করে থাকে। ইমাম সাহেব যখন জোর করে বলে সবাই বলেন যে লোকটা কেমন ছিল, তারপরে কিছু লোক বলে আর কিছু লোক চুপ করে থাকে। এবার ইমাম সাহেব শিখাই দেয় সবাই বলুন যে লোকটা ভালো ছিল, জনগণ বলে হাই লোকটা ভালো ছিল। আইসে এই যে ইমাম সাহেব তিনবার জোরা জবর করে এই যে পেড়াপেড়ি করে ভালো ছিল বলাই দিল, এর ওসিলাই করে লোকটা মাপ পেয়ে গেল। হ্যাঁ, তাহলে এত পিড়াপিড়ি কেন? আমি অন্তর খুলে বলবো লোকটা ভালো ছিল, এটাই হলো মানুষের সার্টিফিকেট। আচ্ছা আমি বললাম ভালো ছিল, কিন্তু আমার চারটে সাক্ষী তো আছে, কেরামান কাতিবিন আছে, এরপরে মাটি আছে, এরপরে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরপর আমার একটা আমলনামা তৈরি হচ্ছে। এই চারটে সাক্ষী তো আল্লাহর কাছে পেশ করা হবে। এই চারটে সাক্ষী আল্লাহ দেখবে না, তুমি বললে ভালো ছিল আর তাই তোমার ভালো বলে যে আল্লাহ মাফ করে দিল। সাধারণত যে দলের নেতা মারা যায় সেই দলের লোক জানা যায় বেশি থাকে। আওয়ামী লীগ লোক মরে গেলে আওয়ামী লীগ লোক জানাজা বেশি পড়ে, বিএনপির লোক মারা গেলে বিএনপির লোক জানাজা বেশি পড়ে, জামাত ইসলামের লোক পড়ে জানাজা জামাত ইসলামের লোক পড়ে। এখন যে দলের লোক নেতা মারা যায় সেই দলের নেতারা কর্মীরা যে ওখানে থাকে, আচ্ছা সেই দলের কর্মীরা কি বলবে যে আমার এই নেতা চোর ছিল, আমার এই নেতা ডাকাত ছিল? কথা সবাই বলবে যে আমার নেতা ভালো ছিল। তাহলে ওর কথাই যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন কি করে হলেন? সুতরাং আপনি যদি মাইকু বলেন লোকটা ভালো ছিল আর আমল যদি খারাপ হয়, কোন সার্টিফিকেট দিয়ে কাজ হবে না, আপনার আমলের দিয়ে কাজ হবে। এই জন্য সকলের কাছে দাবি আমল ভালো করুন, আমল ভালো করুন, কাজ ভালো করুন। কাজ করার জন্য আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে, আর আপনার হায়াত দিয়েছে, মৃত্যু দিয়েছে। কাজ করে যাবেন, কাজ করে দিলেই জানাজা হোক আর না হোক আল্লাহ আপনারা মাফ করে দিবে। আমরা সবাই কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এখান থেকে আজকের থেকে, এই মুহূর্ত থেকে, এই জুমার পরে থেকে যে কদিন বেঁচে আছি কয়েকটা অঙ্গীকার করি। এক নম্বর হচ্ছে জীবন চলে গেলে মিথ্যা কথা বলবো না। পারবেন না করতে যে জীবন চলে গেলে কি কথা বলবো না? মিথ্যা কথা বলবো না। জীবন চলে গেলে ওয়াক্ত মতো নামাজ ছেড়ে দেবো না, নামাজ কাজা করবো না। জামাতে না বলি একা একা বলবো, তবুও ওয়াক্তীয় নামাজ ছেড়ে দেবো না। ওয়াদা করতে পারবেন? 3 নম্বর ওয়াদা হচ্ছে যতদিন বেঁচে আছি সুদীর সঙ্গে সম্পর্ক রাখবো না, সুদ খাবো না। আমাদের দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালারা, পাগড়িওয়ালারা সুদ খায়। আপনি সুদ খেয়ে কি বলে শরীর
কারবার করব না, সুদ খাবো না, সুদের পয়সা নেব না। এরপরে নিয়ত করুন পরের হক নষ্ট করবো না। জীবন চলে গেলেও কোন চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসীকে নেতা বানাবো না। যতদিন বেঁচে আছি সৎ চরিত্র মানুষের সঙ্গে থাকবো, সৎ চরিত্র মানুষ নেতা বানাবো। আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে নাও পারি, তবু চোরের আমি সাপোর্ট করবো না, ডাকাতি সাপোর্ট করবো না। আমার জীবন চলে গেলেও ডাকাতের পক্ষে আমি কাজ করবো না। এই অহদাগুলো আপনি অঙ্গীকারাবদ্ধ হয়ে সত্যের পথে থাকেন। আমি অহদা করতে পারি, আমি আপনার সাক্ষী দিতে পারি, আপনার মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা। এই জান্নাতি মানুষে আগামী দিন আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইটি এলানটা শুনি।